জানো, রাঙা মামা চিঠি এসেছে, আমাদের যেতে বলেছে। আমার অফিসের কাজের খুব প্রেসার, আমি যেতে পারবো না। তাহলে কি করব? ও দিদি, কি করা যায় একটু বলুন না। ভাবছি। ভাবির কিচ্ছু নেই, তোমাদেরকে আমরা নিয়ে যাব। আমরা আছি কি করতে? আমরা থাকতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাই বুঝি? সব হাতে পায়ে দুরন্ত, এই মাথা ফাটাচ্ছে, হাত পা ভাঙছে, ওরা আবার আমাদের চিন্তা করতে বারণ করছে। তোদের একা একা কোথাও পাঠাতে আমাদের খুব চিন্তা হয়। আঙ্কেল, সত্যি বলছি, আমাদের ওপর একটু ভরসা করে দেখুন না। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা একদম নিয়ম মেনে থাকবো। বলছিস? হ্যাঁ বলছি। ভেবে বলছিস তো? একদম ভেবে বলছি। ঠিক আছে, তাহলে তোদের কথার উপর ভরসা করে তোদের আন্টিদের পাঠাচ্ছি। কি মাখন বাবু? ঠিক আছে, তবে তোদের একজনের নামেও যদি কমপ্লেন শুনি তাহলে কিন্তু আর কোনোদিন তোদের কোথাও একা পাঠাবো না, মনে থাকবে? হ্যাঁ থাকবে। ঠিক আছে, রেঞ্জ, হুলো আর বাটালি, তোরা কিন্তু এদের সব দায়িত্ব নিবি, তোদের আন্টি আর তোদের বন্ধুদের। ওদের আমরা একদম চোখে চোখে রাখবো। নাটবল্টু, চিমটি, ভ্যাবলাই, সবাই কান খুলে শুনে রাখ। দুষ্টুমি করলে কিন্তু শাস্তি দেব। মনে থাকে যেন। বাহ বাহ, আমি খুব খুশি হয়েছি, তোদের সব কথা আমার কানে এসেছে। হ্যাঁ, দুই আঙ্কেল যেতে পারবেন না। আঙ্কেল আর আন্টিরা খুব চিন্তা করছিলেন। আমরা থাকতেও আন্টিরা চিন্তা করবেন? এটা মানা যায়? বাহ, গুড, খুব ভালো। আমিও তোদের উপর খুব খুশি হয়েছি। এইবার তিনজনের হম্বি তম্বি শুরু হবে। নাট, বল্টু, চিমটি, ভ্যাবলাই, রেঞ্জ, হুলো আর বাটালির কথা মেনে চলবি। আমি যদি তোদের নামে কোনো কমপ্লেন শুনি তাহলে আমি কিন্তু তুল কালাম করে দেব। তুলকালাম? ওরে বাবা রে, এ তো ভীষণ গোলমালের ব্যাপার। বড়বাবু তুলকালাম করলে আমরা তো ভেসে যাবো। আমার আইন ভারী কড়া, মনে থাকে যেন। চিমটি, কান খুলে শুনে রাখো। শুনেছি তো। রেঞ্জ, হুলো, বাটালি, আমি কিন্তু তোদের কাছে প্রতিদিন খবর নেব। একদম, আমি প্রতিদিন আপনাকে আপডেট দেব। উফ, আমাদের শোষণ করবে বলে প্রাণ আঁকু পাকু করছে। চলো না, দেখবে কেমন তুর্কি নাচান নাচাবো। নাটবল্টু, চিমটি, ভ্যাবলাই, রাঙা দাদুর বাড়ি গিয়ে আমাদের না বলে কোথাও যাবি না। না না, কার ঘাড়ে কটা মাথা। আমরা সব কিছু তোমাদের জানিয়েই করব। তোমাদের কথা ছাড়া আমরা এক পাও যাব না। আমি খুব খুশি হয়েছি। তা তোরা যাচ্ছিস কবে? কাল সকালে। ঠিক আছে, তোদের রাঙা দাদুর বাড়ি পৌঁছে দেবার জন্য আমি গাড়ি বলে দেব। এই না, এটা কি হলো বলতো? আমি জানি কোন ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিস। না বোঝার কিছু নেই। আমি বলতে চাইছি রেঞ্জদা, হুলোদা আর বাটালিদার শাসন নিয়ে। আমাদের মাথার উপরে বসে ওরা তিনজন ছড়ি ঘোরাবে। গোয়ার না, আমরা ওর মধ্যেই আমাদের কাজ করে যাবো। আমাদের সাথে এঁটে ওঠা অত সহজ নয়। আমাদের কাজ হবে ওদের তালে তাল দেওয়া। আসলে ওরা চায় আমরা একটু ওদের কাছে ওই দাদা দাদা করি, যে যাতে সন্তুষ্ট। এইটুকু করতে পারবি না ভাই? পারবো পারবো, তুই একদম টেনশন নিবি না। চল এবার আমরা আমাদের বাড়ি ফিরে যাই, তারপর আমাদের একেবারে বিকেলে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে। বুঝলি দাদা, আমাদের ওপর অনেক বড় দায়িত্ব পড়ে গেল। সব বিচ্ছুগুলোকে সামলাতে হবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। বিশেষ করে ওই নাট বল্টু আর ভ্যাবলাই তো আমাদের খুবই না ওটা। ওকে নিয়ে বিশেষ চাপ টাপ নেই। ওদের খুব চোখে চোখে রাখতে হবে। আরে ভাবিস না, ভাবিস না, ও সব ম্যানেজ হয়ে যাবে। আমি আছি, তুই আছিস, তারপর রেঞ্জ আছে। তা তিনজনের কয় জোড়া চোখ? তিন জোড়া।
আজ বড়বাবুর কাছে গিয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। কিরকম দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিল। এই দেখো দেখো, আরে বোকা, সবাই বুঝতে পেরেছে তো, আমাদের কাঁধটা এখন বেশ চওড়া হয়েছে, আর এই কাঁধে অনেক ভার দেওয়া যায়। হ্যাঁ, সবাই বোঝে, কিন্তু কিন্তু আমাদের মাসি বোঝে না। যাকে যাকে, ছেড়ে দে ভাই, দুঃখ করিস না। আয় আয়, ততক্ষণ বসে আমরা আমাদের প্ল্যানটা ঠিক করি। দস্যিগুলো তো সব যাচ্ছে, দাসপাড়াটা তো অন্ধকার হয়ে যাবে। দাদু, এটাই খুব কষ্টের লাগে। যখন পড়ায় থাকি তখন বলো ওফ কি ডান পিটার ছেলে। এরা একেবারে অস্থির করে ছাড়লো। কিন্তু যখনই কোথাও যাই তখনই আমাদের কথা তোমরা ভাবো। ভালো তো, কয়েকদিন জ্বালাবো না। ভূতের গল্প বলার জন্য আর তোমাকে চাপ দেবো না। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? ওদের সাথে কথাই পারবেন না, সব এক একটা বিচ্ছু। ওরে তোদের খুব খুব ভালোবাসি। একটা প্রবাদ আছে না, শাসন করা তরি সাজে সোহাগ করে যে গো। এই তো এসে গেছি বড়বাবু। বাহ, খুব ভালো, ঠিক সময় এসেছিস। নে, এবার ওদের ঠিক করে ওদের রাঙা দাদুর বাড়ি পৌঁছে দে। সব উঠে পড়ো, তোমাদের ঠিক সময়ে পৌঁছে দেবো। ভালো থাকিস, ওখানে খুব আনন্দ করবি, বেশি দুষ্টুমি করিস না। না না, আমরা আছি না। আমরা একেবারে চোখে চোখে রাখবো। কে কাকে চোখে চোখে রাখে দেখবো। এই গ্রামের মাঠে ঘাটে ভূত খুঁজে বেড়াবো। কি রেঞ্জরা, খুঁজবে তো? সে আর বলতে, কিন্তু নিয়ম কানুন মেনে। আন্টি, আপনারা গাড়িতে বসুন। এই নাটবল্টু, চিমটি, ভ্যাবলাই, যা যা যা, উঠে পড়। এখানে দেরি করলে তোদের পৌঁছতে দেরি হয়ে যাবে। ওই ওরা এসে গেল। আয় আয় আয়, আমি তোদের জন্যই অপেক্ষা করছি। আয় আয়, পথে কোনো কষ্ট হয়নি তো? আরে ওস্তাদের হাতে স্টিয়ারিং, গাড়ি পুরো একেবারে পঙ্খিরাজ, একেবারে সাট করে উড়ে চলে এলো। না রাঙা দাদু, আমাদের কোনো কষ্ট হয়নি। চল ভেতরে চল, হাত মুখ ধুয়ে গরম গরম বক ফুলের বড়া আর মুড়ি মাখা খেয়ে নে, রাতে চিকেন। ও দারুণ ব্যাপার। চল চল, তাড়াতাড়ি চল। ঠিক বলেছিস, খাবারের নাম অ্যানাউন্সের সাথে সাথেই তো খিদে বেড়ে গেল। যা বলেছো। মুড়ি মাখা আর বকফুল ভাজা খেয়ে কিছুক্ষণ হাঁটতে হবে। কেন রে? আরে বাবা, রাতে চিকেনের জন্য পেটে জায়গা করতে হবে না। সত্যি নাট, তুই পারিসও বটে। চল চল, আগে ভেতরে চল। ও ড্রাইভার ভাই, গাড়িটাকে পার্ক করে চলে এসো। ঠিক আছে রাঙা দাদু, চল কঞ্চি। রাঙা দাদু, ওই সামনের মাঠ থেকে একটু ঘুরে আসি। বেশি দূরে যাস না, ডাকলেই চলে আসবি, ঠিক আছে? না না, আমরা 3 দাদা আছি না, আমরা একদম চোখে চোখে রাখবো, চোখে চোখে। কি বলো বাটালিদা? একদম রাঙা দাদু, তুমি একদম নিশ্চিন্ত থাকো। এই চল চল, সবাই চল। উফ, কি জ্বালায় পড়েছি রে বাবা। চলো। এতদিন ধরে ভূত খুঁজে চলেছি, কিন্তু ভূতের দেখাই তো পাই না। যদি এই রাতে এইখানে ভূতের দেখা পাই তবে কিন্তু বেশ হয়। যা বলেছিস, অন্ধকার রাত, আমরা যাচ্ছি, হঠাৎ উল্টো দিক থেকে যদি ভূত এসে দাঁড়ায়, কি হবে? আহ নাট, এই অন্ধকার রাতে কি সব বলছিস? কেন ভয় পেলে নাকি? আমাদের দুজনের হাতে টর্চ আছে, নো চিন্তা, ডুব ফুর্তি।
আরে না না, ভয় পাচ্ছি না, কিন্তু এত রাতে ভূত এসে যদি তোদের সামনে দাঁড়ায় তখন তোদের ভালো লাগবে? লাগবে না? কি বলছো গো? ভূতকে জিজ্ঞাসা করবো আমাদের দেখা দিচ্ছিলে না কেন? নাম ধাম জিজ্ঞেস করব। ভূত ভাইয়া, তোমার নাম কি? তোর না কোনো কাণ্ড জ্ঞান নেই না। কেন, কি হলো? মানুষ তো মরে ভূত হয় নাকি? হ্যাঁ, নাম বললে ভূত হবে কেমন করে? তুই কি বলতে চাইছিস বলতো? ভূতকে একটু সম্মান দিবি না? ভূত তো আমাদের থেকে বড়। একদম ঠিক বলেছিস। তাহলে এভাবে জিজ্ঞাসা করবো, ভূত আঙ্কেল আপনার নাম কি? কত সালে আপনি দেহত্যাগ করেছিলেন? নারবল্টু, তোর একটু চুপ কর তো। হ্যাঁ, ওই যখন সামনে ভূত এসে দাঁড়াবে না, তখন চোখ ফুস হয়ে যাবে। হ্যাঁ, মিলিয়ে নিস। রেঞ্জদা, কি গো তুমি একদম চুপ হয়ে গেলে যে? কিছু বলো। অন্ধকারটা কিন্তু খুব জমাট। কি গেল একটা? ওটা ওটা কে? নাটবল্টু, এখান থেকে চল। ভ্যাবলাই পড়ে গেছে। এখন কেমন আছিস ভ্যাবলাই? এখন একটু ভালো আছি। কি হয়েছিল কি ভ্যাবলাই? আমরা হাঁটছিলাম, হঠাৎ একটা জায়গায় সরসর করে আওয়াজ হলো। আর আমি সাথে সাথে ওই আওয়াজের জায়গায় টর্চের আলো ফেলি, দেখি একজন ঝোপের মধ্যে বসে হাসছে। কান্নাটা না কোনো মানুষের হতে পারে না। ওই জঙ্গলের দিকেই তো একটা বড় পুকুর আছে। ও বাবা, ওইদিকে পুকুর আছে, তাহলে নিশ্চয় পানিমুড়া। পানি মোড়া? পানি মোড়া আবার কি? পানিমুড়া হলো জলের ভূত। দেখ, জলে আবার ভূত থাকে নাকি? ওমা, এই তোমরা পানিমুড়ার নাম শোনোনি? ও বাবা, এ তো সবাই জানে গো। পানিমুড়া বড়দের কিচ্ছু বলে না, কিন্তু ছোটদের জলের তলায় নিয়ে যায়। হেল্পার কাকা, তুমি পানি মুড়া দেখেছো? এই দেখিনি, আবার কতবার দেখেছি। ওরা জলের মধ্যে ঘাপটি মেরে থাকে, তারপর কোনো বাচ্চাকে একা দেখলেই খপাত করে ধরে ঝপাত করে জলে ডুব দেয়। শোন, কাল থেকে কেউ ওই পুকুরের কাছে যাবি না। এই রে ঝুলো বাটালি, ওদের খুব চোখে চোখে রাখবি। কোনো চিন্তা করবেন না আন্টি, আমরা আছি তো। ব্যাস, আমরা নিশ্চিন্ত হলাম। রাঙা দাদুর বাড়িতে এসে ভুতুরে পুকুর দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি। দিনের আলোয় দেখার ইচ্ছে হচ্ছে। না, এত রাতে চিমটির ফোন কি হলো? হ্যালো, আঙ্কেল, নাট বলছি। আমার কাছে তো মোবাইল নেই, তাই চিমটির মোবাইল থেকে কথা বলছি। বল। তাই এরকম ফিস ফিস করে কথা বলছিস কেন? সবাই ঘুমোচ্ছে তো, তাই ফিস ফিস করে বলছি। ও আচ্ছা, হ্যাঁ বুঝলাম। বল, কি বলবি? আঙ্কেল, এখানে একটা পুকুরে পানি মুড়া আছে। সেটা আবার কি? পানি মুড়া মানে জলের ভূত। দূর, ভূত বললে কিছু হয় না, তোদের বলেছি না। কিন্তু আমরা আজকে নিজের চোখে কিছুক্ষণ আগে দেখেছি। ভাটার মতো চোখ, মাছ খাই গলা, টর্চের আলো পড়তেই অন্ধকারে মিলিয়ে গেল। এক কাজ কর, কাল সকালে একবার যা, ভালো করে দেখে আয়। আমার দৃঢ় বিশ্বাস এই ভূত বলে কিছু নেই। কিন্তু আজকের ঘটনার পর আমাদের ওইখানে যাওয়া মানা। আমাদের উপরে নজরদারি আছে। তোদেরকে কাল সকালে যেতেই হবে, না গেলে সত্যি জানতে পারবি না। কাল আমি ফোন করে সব আপডেট নেব। ঠিক আছে, এখন রাখছি। কিরে নাট, আঙ্কেল কি বললেন? কাল আমাদের ওই পুকুরের কাছে যেতে হবে। কিন্তু কি করে? রেঞ্জদা, হুলোদা, ভাটালিদা তো কাল সকাল থেকে আমাদের পেছনে পড়ে যাবে। কিছু একটা ঘটনা ঘটাতেই হবে। নাট, এখন যাবি?
ঠিক বলেছিস, চল এই রাতেই আমরা পানিমুড়ার আগামুড়া সব বার করে ফেলি। চল 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 দরজা খুলে বেরিয়ে পড়ি, সবাই ঘুমে কাঁদা। আমরা কেউ কোনো কথা বলবো না। ঠিক বলেছিস, আমরা খুব সন্তর্পণে যাব। আমাদের একটাই লক্ষ্য, ওই লোকটা কাঁদলো কেন? ঠিক, এবার চল। কোথায় গেল নাট? আচ্ছা, তোদের কি মনে হয় উনি মানুষ? 100%। আমার কিন্তু মনে হচ্ছে না। তোর না মনে হওয়ার কারণ? মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছে, অশরীরীরা অদৃশ্য হয়ে যায়। কোথায় গেল বলতো? এই দিকেই তো ছিল। আমি তো বলছি উনি অশরীরী। আমরা কোথায়? কথা না শুনে রাতে বেরিয়েছিলি কেন? তোরা এত দুষ্ট হয়েছিস? বড়দের কথা শুনিস না। ছি, কমচি সকালে তোদেরকে খুঁজে নিয়ে এসেছে। এখন বল, ওখানে কেন গিয়েছিলি? বাবা, এই দেখো পানি মুড়ার পেছনে একদম লেগো না কিন্তু। এতে কিন্তু তোমাদের একটা সতর্ক করলো, এরপরে তোমাদের একদম জলের নিচে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আজ একদম বাইরে যাবে না রাঙা দাদু, এদের ঘরে বাইরে থেকে তালা দিয়ে দিন। না না, বাইরে থেকে তালা দিতে হবে না, আমরা আছি। সে তখন আমরা আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমাদেরকে ফাঁকি দিয়ে ওরা চলে গেছিল। না না, আর পারবে না, আর পারবে না। এবার ওদের সামনে কেউ না কেউ থাকবে। আমার বিশ্বাস ওটা ভূত। কি ভয়ঙ্কর দেখতে। নাট, তোর কি মনে হয় ওটা কি ছিল? ভূতের মতো লাগলো, তবে পুরোপুরি ভূত কিনা বলতে পারবো না। আর তোমাদের কিচ্ছু বলতে হবে না। একটা জায়গায় বেড়াতে এসেছিস, এখানেও ভূত খুঁজে বেড়াচ্ছিস? সত্যিটা তো জানতেই হবে। শরীরে কিন্তু কোনো ক্লান্তি নেই। রেঞ্জদা, চলো না একটু বেরিয়ে আসি। রেঞ্জ একদম নয়। আন্টি, আমরা আর ওদিকে যাবই না, কি বল নাট? আমরা দুইজন রেঞ্জদা, হুলোদা আর বাটালিদার হাত ছাড়বো না। শক্ত করে ধরে থাকবো। ও বাটালিদা, ও হুলোদা, তোমরা একটু বলো না। প্রমিস করছিস কিন্তু? হ্যাঁ, আমরা প্রমিস করছি, আমরা তোমাদের কথা মেনে চলবো। চলবো চলবো চলবো, এই 3 বার বললাম। ঠিক আছে আন্টি, আমরা তো আছি, আপনারা একদম চিন্তা করবেন না। ঠিক আছে, এত করে বলছে যখন, তখন যা। এখন তোদের একটু ভালো লাগছে তো? আমার তো কোনো অসুবিধা লাগছে না। বলটু, তোর কি অবস্থা? একেবারে অলরাইট। আমিও যাব তোদের সাথে। চল। চল, আমরা সোজা যাই। আচ্ছা রেঞ্জদা, আমরা তো ভূত খুঁজির দল, এরকম একটা ঘটনা না দেখে চলে যাবো? এই প্রথম আমরা ভূতের সন্ধান পেয়েছি। রেঞ্জদা, একদম না, ওরা কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল করছে, তোমাকে কিন্তু ফাঁসিয়ে দেবে। ভ্যাবলাই একদম সঠিক কথা বলেছে। আমি তো নিশ্চিত যে ওইটা ভূত। আমিও তোর সাথে একমত রে চিমটি, যে ওটা ভূত। হয়ে গেল, হয়ে গেল। চিমটিও বলছে ওটা ভূত, এবং এবং আমাদেরও মনে হয়েছে যে ওটা ওটা ভূত। ও, তার মানে আমরা প্রমাণ পেলাম যে ভূত আছে, এবং সেটা আমরা নিজের চোখেই দেখলাম। রেঞ্জ, তোর কি মত রে? কি ভয়ঙ্কর! আমি এক পলক দেখেছি। এই যে
আচ্ছা দেখো তো তোমরা এই মানুষটিকে দেখেছো? কাল রাতে চিমটির ফোন থেকে নাট আমাকে ফোন করেছিল যে ওখানে কাল ওরা একটা ভূত দেখেছে, সে আবার নাকি পুকুরে থাকে। আমি ওদের বলেছি সকালে গিয়ে ওখানে সবকিছু দেখে আমাকে তার আপডেট দিতে। ওই ভূত ভূত করে ওরা একদিন পাগল হয়ে যাবে। না না, ওরা একদম সঠিক কাজ করেছে। ওদের ওপর কত বড় দায়িত্ব বলুন তো। আমি কি সাধে ওদের ওই ভূত খুঁজি সংগঠনে নাম লিখিয়েছি। দেখুন, ওরা হয়তো এখন ওই পুকুরের কাছেই সত্য খোঁজার চেষ্টা করছে। তার মানে ও এখন এখানেই। চলো আমাদের জায়গাটা দেখিয়ে দেবে, চলো তো। ভাগ্যিস তোমরা লক্ষ্য করেছিলে। স্যার, আপনি কি করে জানলেন যে ওই লোকটা এখানে আছে? আরে আমরা তো ছবিটা দেখাতে দেখাতে আসছি, তা এই গ্রামে ঢোকার আগে একটা দোকানে এই ছবিটা দেখাতেই ওরা বলে দিল। তারপর আমরা সোজা এসে তোমাদের জিজ্ঞেস করলাম। এবার চলো। কাল এখানে দেখেছিলাম। এখান থেকেই তাহলে খুঁজতে হবে। কে এই তোমরা আবার এখানে? এবার কিন্তু জলের ভূত তোমাদের ধরে নিয়ে যাবে। কে জলের ভূত? ওই যে লোকটা যাকে কাল রাতে পুকুরে দেখেছিল। আরে ও জলের ভূত কেন হতে যাবে? ও একটা অসুস্থ মানুষ। ও আমাদের হাসপাতাল থেকে আমাদেরই গাফিলতির কারণে পালিয়ে গিয়েছিল। ওই দেখুন। শোনো, তোমরা সবাই এইখানে দাঁড়াও, আমরা দুজন গিয়ে ওকে নিয়ে আসি। ব্যাপারটা কি? ওই ভদ্রলোক মানসিক অসুখে ভুগছেন। হাসপাতালের কর্মীদের অসাবধানে উনি হাসপাতাল থেকে পালিয়ে যান। ওনারা খুঁজতে খুঁজতে এখানে আসেন। কি রেঞ্জদা, ভূতের দেখা পেলে? আবার প্রমাণ হলো ভূতগুলো সব অদ্ভুত। হেলপার কাকু, তোমার পানি মুড়া তো মাথা মুড়িয়ে পালালো। বাবা, এই তোমরা যতই বলো পানি মুড়া বা জলের ভূত নেই, কিন্তু আমি তো আমার নিজের চোখকে অস্বীকার করতে পারি না। যাকে ভূত থাকুক আর না থাকুক, এটা আমাদের স্বীকার করতেই হবে। নাট বল্টু না থাকলে না আমরা একটা অসুস্থ মানুষকে ভুল বুঝতাম। তাই 3 চিয়ার্স ফর নাট বল্টু।